বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। ইন্ডিয়া জোটে আছে বলে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল ইন্ডিয়া জোটে নেই বলে খোকা বাবুকে গ্রেপ্তার করা হয়নি। শুক্রবার বহরমপুরের সাংবাদিক বৈঠক থেকে বলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী বলেন, ইন্ডিয়া জোট ভাঙতে চায় বিজেপি, কিন্তু ভাঙতে পারেনি, তাই কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বাংলায় ইডি হানা নিয়ে তিনি বলেন, বাংলায় যা হচ্ছে তা আদালতের নির্দেশে। ইন্ডিয়া জোটের দুর্বল করার পিছনে সব থেকে বড় আরেক ব্যক্তিত্বের নাম তো মমতা ব্যানার্জি। তিনি তো মোদির কাছে আত্মসমর্পণ করে আজকে ইডি সিবিআই হাত থেকে তার নিজের খোকাবাবুকে বাঁচাতে চাইছেন। কালকে আমি বলেছি অরবিন্দ কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি, তাই তাকে গ্রেপ্তার হতে হলো। দিদি আত্মসমর্পণ করেছে, তাই খোকাবাবুকে গ্রেপ্তার হতে হলো না। ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে, তাই তাদের গ্রেপ্তার হতে হচ্ছে। মোদি ইন্ডিয়া জোটকে ভাঙতে চাইছে, ভাঙতে পারছে না, তাই তাদের উপরে ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের হানা লাগিয়ে তাদেরকে দুর্বল করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে। পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা কিন্তু কোর্টের নির্দেশে, কোর্টের তত্ত্বাবধানে তদন্ত। আমি মানুষের আশীর্বাদ, দোয়া, ভরসার উপর নির্ভর করি। মানুষের সঙ্গে ছল চাতুরি কোনোদিন করিনি। আমার সীমাবদ্ধ ক্ষমতায় যা পেরেছি মানুষের সঙ্গে করেছি। আমি এখানকার মানুষের কাছে পরিচিত। এখানকার মানুষের সঙ্গে আমার শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয়, এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং বন্ধুত্বের সম্পর্ক। আমি এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, তাই এখানকার মানুষের কাছে নতুন করে পরিচয় দেওয়ার আমার কিছু নেই। আমি তাদের ঘরের পরিচিত মানুষ, তাই স্বাভাবিকভাবে এই নির্বাচন আমার কাছে নতুন কিছু নয়। এই নির্বাচন আমি করতে করতে এত বড় হয়েছি, আর মানুষের উপর ভরসা রাখতে, আশীর্বাদ দোয়া চাইতে চাইতে আমার রাজনৈতিক জীবন আমি পরিচালনা করছি। সারা পশ্চিমবঙ্গে যেটা লুট হচ্ছে, দুর্বৃত্ত রাজ, প্রমোটার রাজ সারা পশ্চিমবঙ্গে লুটের ক্ষেত্র বানিয়ে ফেলেছে। তাই এরকম একটা গার্ডেন রিচের ঘটনা থেকে আমরা অবাক হচ্ছি না। গার্ডেন রিচ তৈরি হওয়ার পিছনে বাংলা জুড়ে জমি দুর্বৃত্ত, জমি মাফিয়া, প্রমোটার মাফিয়া তৈরি করার পিছনে সরাসরি বাংলার তৃণমূল এবং নেত্রী মমতা ব্যানার্জি জড়িত হয়ে গেছে। আর এটা নিয়ে এক কথা নিয়ে বারবার বলতে পারবো না। পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, এটা আমরা সবাই জানি, সর্বজন বিদিত। আর এই দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে, এই হাইকোর্টের নির্দেশে এই তদন্ত প্রক্রিয়া চলছে। স্বাভাবিকভাবেই যেখানে হাইকোর্টের হস্তক্ষেপ আছে, সেখানে আমরা চাইব যে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা তাদের শাস্তি হোক। কারণ বাংলার সাধারণ যারা চাকরি প্রার্থী, তারা যে ধরনের চাকরি চাক না কেন, তাদের সঙ্গে দুর্নীতি করা হয়েছে, প্রতারণা করা হয়েছে, এটা সর্বজন বিদিত। তাই তাদের শুধু বাড়িতে তাদের হানা দিলেই চলবে না। আমরা চাই বাংলায় সেই সমস্ত লুটেরাদের যথাযোগ্য শাস্তি হোক। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।